আজকের মুভিটা হলো যেভাবে বাইন্যান্সে ওয়েব 3 ওয়ালেট তৈরি করবেন। সো ওয়েব 3 ওয়ালেটের অনেক কাজ আছে, যেমন যারা আর কি ক্রিপ্টোতে কাজ করে অনেক সময়, মানে ক্রিপ্টো যে টোকেনগুলো আছে ওগুলো আর কি বাইন্যান্সে বাই সেল করা লাগে। সো আপনারা এই ওয়ালেটের মাধ্যমে এটা করতে পারবেন। আর বাইন্যান্স হলো সবসময় ট্রাস্টেড আর কি একটা ডলার বাই সেলের জন্য বা কোনো ক্রিপ্টো বাই সেল করার জন্য। সো মূল ভিডিওটা হলো কীভাবে বাইন্যান্সে ওয়েব 3 ওয়ালেটটা ক্রিয়েট করবেন। সো A to Z সব দেখিয়ে দেওয়া হবে, সো ভিডিওটা স্কিপ করবেন না আর শেষ পর্যন্ত দেখুন, তাই হবে। আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করেননি তারা চাইলে জয়েন করতে পারেন। ওইখানে নাকি কোনো নতুন প্রজেক্ট অথবা কোনো নতুন এয়ারড্রপ আসলে সাথে সাথে শেয়ার করে দেওয়া হয়। আর আপনার চাইলে এখানে ফেসবুক মার্কেটিংয়ের কাজটা করতে পারেন। এই কাজটা একদম সোজা, মানে আমার সাথে আরও অনেকে করে 10-15 জনের মতো। সো আপনারা চাইলে জয়েন হয়ে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবনি। আর আমাদের মূল ভিডিওটা শুরু করি। আচ্ছা, তো আমাদের যে মূল ভিডিও আছে ওইটা আমরা চলে যাই। সো প্রথমে আপনার যে মোবাইলে যে বাইন্যান্সটা আছে, এই বাইন্যান্সটা ওপেন করবেন। বাইন্যান্সটা ওপেন করার পর আপনার বাইন্যান্স প্রোফাইলে ঢুকবেন। প্রোফাইলে ঢোকার পরে দেখেন নিচে যদি এখানে যদি প্রো না থাকে, মানে আপনার যদি লাইট ভার্সন করা থাকে তাহলে প্রো করে নেবেন। তারপর এখানে ব্যাক আসবেন। ব্যাক আসার পর আপনার যে ওয়েব 3 ওয়ালেট ক্রিয়েট করার জন্য যেখানে নিচে দেখেন কর্নারে এই যে ওয়ালেট নামে একটা অপশন আছে, এটা মনে চাপ দিবেন। তেমন চাপ দেওয়ার পরে দেখেন এখানে দুইটা অপশন আছে উপরে, একটা হলো এক্সচেঞ্জার আর একটা হলো ওয়েব 3। মানে এখান থেকে আর কি বাইন্যান্সে ওয়েব 3 ওয়ালেটটা ক্রিয়েট করতে পারবেন। সো প্রথমে এখানে চাপ দিবেন। দেখছেন এখন ওয়েব 3 ওয়ালেট ক্রিয়েট করার জন্য দেখেন এখানে দুইটা অপশন আসছে, একটা হলো ক্রিয়েট ওয়ালেট আর একটা হলো ইম্পোর্ট ওয়ালেট। যদি এখানে ইম্পোর্ট ওয়ালেট মানে আপনাদের আগে যদি কোনো ওয়ালেট থাকে বাইন্যান্সে, তাহলে ওইটা আর কি মানে করতে পারবেন, লগ ইন করতে পারবেন এখানে। আর যদি আপনি নতুন ওয়ালেট ক্রিয়েট করতে চান তাহলে এখানে ক্রিয়েট ওয়ালেটের মধ্যে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে যদি মানে পাস কি অথবা ভেরিফিকেশন কি চায় তাহলে আর কি ওইটা দিয়ে দিবেন। মানে যদি আপনার মানে যেটা দেওয়া আছে অথবা কোডও চাইতে পারে অথবা জিমেইলে কোড যাবে এরকম, মানে আপনার বাইন্যান্সে যেটা দেওয়া আছে আর কি। যে ক্রিয়েট এ ওয়ালেট, তারপর আমার পাস কিটা দিয়ে নিচ্ছি। তারপর এখানে একটু ওয়েট করবেন, দেখেন নিচে লোডিং হচ্ছে। এই যে আবার যদি ভেরিফিকেশন পাস কি চাই তাহলে দিয়ে দিবেন, অথবা যদি মানে আপনার জিমেইলে কোড চায় তাহলে ওইটা দিয়ে দিবেন। এই দেখছেন ওয়ালেট ক্রিয়েট হয়ে গেছে। সো এখন মানে নিচে একটা পপ আপ আসবে, যদি এটা না আসে তাহলে কি করবেন, মানে আপনার তো এটা মানে ব্যাকআপ করতে হবে, মানে ব্যাকআপ একটা মানে রিকভারি দিয়ে দেওয়া লাগবে, যাতে আপনি আবার পরে রিকভারি করতে পারেন যদি এটা হারায় যায়। তার জন্য দেখেন এখানে ব্যাকআপ নাও লেখা হচ্ছে, এটা মনে চাপ দিবেন। অথবা এখান থেকে নিচে একটা পপ আপ উঠবো যে ব্যাকআপ নাও, এরকম আর কি। অথবা এখানে যদি না আসে তাহলে যে আপনার এই যে অ্যাসিস্ট আছে না, এটার মধ্যে চাপ দিবেন। চাপ দিলে দেখছেন এই যে এখানে লেখা হচ্ছে ব্যাকআপ নাও, এটার মধ্যে চাপ দিবেন। না এটা কি পাস করে দেবেন যাতে আপনি নেক্সট টাইম অন্য কোনো বাইন্যান্সে এটা লগ ইন করতে পারেন। ওই যে ইম্পোর্ট ওয়ালেটে ওখান থেকে এই যে এখান থেকে মানে সিকিউরিটির কারণে নাও দেখা যেতে পারে। সো আমি ওটা দেখাচ্ছি না আর কি, মানে কালো হয়ে যেতে পারে গা। এই যে ব্যাকআপ নাও। তারপরে দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা হলো ব্যাকআপ উইথ গুগল ড্রাইভ আর একটা হলো ব্যাকআপ উইথ কিউআর কোড। এখন আপনি যেটা ইচ্ছা সেটা দেবেন। যদি আপনি কিউআর কোডে দেন
তাহলে আর কি হবে কি মানে আপনার একটা মানে কিউআর দিবে, ওইটা সেভ করবেন, সেভ দেওয়ার পর আবার মানে এই যে আবার মানে ওইটা চাইবে, তারপর ওইটা মানে দিয়ে পিকটা মানে যে সেভ করছেন এটা দিয়ে দিবেন, তাই হবো। আমি আপাতত এই যে ব্যাকআপ উইথ গুগল ড্রাইভ এটা দিয়ে করছি। আবার এই যে পাস কি অথবা এই চাচ্ছে, এই দেখেন এখানে কিন্তু হয়তো আপনাদের ভিডিওতে নাও দেখা যেতে পারে, মানে যেহেতু এখন বাইন্যান্সে এই যে সিকিউরিটির কারণে দেখাবেন আর কি, আমি বলে দেখি কিভাবে কি করবেন। সো প্রথমে যদি কোনো পারমিশন চায় তাহলে পারমিশন দিয়ে নেবেন। আমার আপনাদের জিমেইল চায়, জিমেইল দিবেন এইভাবে, মানে এইভাবে জিমেইলটা দিয়ে নেবেন। পরে মানে পারমিশন চায়, পারমিশন দিবেন। তারপরে এখানে যা কিছু যাবে আর কি সব অ্যালাউ করে দিবেন আর কি। এখানে টিক মার্ক না থাকলে টিক মার্ক দিয়ে নেবেন। তারপরে যে ক্রিয়েট কানেক্টে চাপ দিবেন, আর জিমেইলটা কিন্তু দিয়ে নেবেন প্রথমে। তারপরে এখানে আপনার এই যে রিকভারি ইমেলটা দিয়ে নেবেন, মানে যে কোনো 6 ডিজিটের, মানে যাতে এটা রিকভারি করতে পারে। সো এখান থেকে যেহেতু মানে দেখাচ্ছে না থেকে কি করবেন, সো প্রথমে আপনার হলো পাস কি যাবে, পাস কি মানে দিবেন, মানে যে পাসওয়ার্ডটা দিবেন 6 ডিজিটের, একটা হলো নিউ পাসওয়ার্ড, একটা হলো কনফার্ম পাসওয়ার্ড। দেওয়ার পর কানেক্ট করবেন, আর পাসওয়ার্ডটা মনে রাখবেন, এটা মনে রাখা দরকার। আর পাসওয়ার্ড দেওয়ার পর কানেক্ট চাপ দেবেন, কানেক্ট চাপ দেওয়ার পর আবার কোনো পাস চাইলেও যেতে পারে, সেটা দিয়ে নেবেন। পরে দেওয়ার পর আবার এই যে কনফার্ম দা পাসওয়ার্ড, মানে যে পাসওয়ার্ডটা দেয়াই করলেন ওইটা চাপবো, ওইটা দিবেন, দেওয়ার পর কানেক্টে চাপ দিলেই হয়ে যাবো গা। তারপরে এখানে আবার আপনার রিকভারি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, তারপর কানেক্ট, দেখছেন? ওকে, ডান আপনার এই করা। সো এখানে হয়তো মানে সিকিউরিটির কারণে আর কি ওখানে সব কালো ছিল, তো আপনারা একটু দেখে নিন, মানে একটু কষ্ট করে, তাই হবো। আর এখন যদি চান কোনো প্রজেক্ট অথবা কোনো মাইনিং প্রজেক্ট যদি মানে আপনি ওয়েব3-তে যদি টাকা ট্রান্সফার করতে চান, মানে ডলার অথবা কোনো থেকে যদি ডলার, তাহলে এখান থেকে যে রিসিভ সেন্ড এখান থেকে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। দেখছেন আপনার বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট ক্রিয়েট হয়ে গেছে, জাস্ট এইটুকু। দেখছেন এই যে এক্সচেঞ্জারে গেলে আবার আপনার ব্যাক, আবার এই যে ওয়েব3। আর আপনি যদি জান তাহলে ওয়েব3 কিন্তু বিভিন্ন প্রজেক্ট শেয়ার করা হয় মাঝে মধ্যে, সো ওইগুলো করতে পারেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন ইনশাল্লাহ, বিভিন্ন আপডেট পাওয়ার জন্য।